এই জায়গায় না এলে হয়তো সত্যি জীবনে একটা খুব সুন্দর অধ্যায় মিস করে যেতাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। হাই, আমি স্নেহা। চলো তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি। আমরা প্যাংগংয়ে তো অনেকেই গেছি, আর প্যাংগং লেকের ভিউ সত্যিই আমরা মিস করে গেছিলাম, কারণ কি আমাদের সেখানে পৌঁছতে পৌঁছতে রাত 12টা বেজে গেছিলো। তাই হানলে থেকে ফেরার সময় আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, আর এখানে একটা পাঞ্জাবি ধাবায় আমরা আলুর পরোটা আর ডাল মাখানি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমরা সোমরিলের উদ্দেশ্যে। আর সত্যিকারের আজকে বোধহয় অনেক কিছু মিস হয়ে যেত যদি এখানে না আসতাম। মানে এখানে এসে মনে হলো জীবনটা যেন সার্থক হয়ে গেছে। এত সুন্দর একটা লেক, জাস্ট যাওয়ার সময় তাকিয়ে থাকতেই লাগলাম, মানে চোখের পলকই যেন পড়ছে না, চলো এমন একটা অবস্থা। প্যাংগংয়ে রাত্রিবেলা গিয়ে যে দুঃখটা হয়েছিল, সোমরিলির সোমরলি সত্যি সেই জার্নি আনন্দটা এখানেই ফিরিয়ে শেষ। দিল। এত সুন্দর একটা হোটেলে আমরা ছিলাম, যেখানে হোটেলের ব্যাকগ্রাউন্ডে এরকম সোমরিলির লেকটা রয়েছে। আর এদের হসপিটালিটি এতটাই ভালো, মানে কিছু বলার নেই, মানে স্পিচলেস, বেস্ট সিরিয়াসলি। আমরা যাদের সাথে কন্ট্যাক্ট করে লাদাখে এসেছি, স্টোভি ভাই, মানে সিরিয়াসলি এক একটা হোটেল লজে আমাদের জন্য খুঁজে দিয়েছে, মানে বেস্টের বেস্ট। প্লাস হচ্ছে এত ক্লিন অ্যান্ড ক্লিয়ার, খাবার দাবার সব কিছু। আমরা লঞ্চে ছিলাম, দেখে নাও ওই যে লঞ্চগুলো দেখছো, ওগুলোতে আমরা ছিলাম। যেরকম ঠান্ডা, ওরা যেভাবে ব্ল্যাঙ্কেট দিয়ে আমাদের পরিষেবা দিয়েছে, আর একদম জানলা খুললেই সোমরলি লেক। আমার তো আর কিছু বলার নেই, আমি সত্যি মানে স্পিচলেসই হয়ে গেছি এত সুন্দর জায়গায় এসে। চলো তোমাদের সাথে তাহলে কার্জক ইকো লজের ভিডিওটা শেয়ার করা যাক। এই যে লজগুলো দেখছো, ঠিক এর পিছনের লজগুলোতেই আমরা ছিলাম। এখানে তখন লোক ছিল, প্রচুর গাড়ি রয়েছে, কারণ অক্টোবরের এটা হচ্ছে লাস্ট উইক যখন ট্যুরিস্ট আসবে। এরপরে কিন্তু এখানে স্নোফল শুরু হবে, তাই ট্যুরিস্ট আসা বন্ধ হয়ে যাবে। এখানে একটা সামনে এরকম বসার জায়গা রয়েছে, যেখান থেকে বসলেই ডিরেক্ট তোমরা লেকটা দেখতে পাবে। আর এটা হচ্ছে আমাদের রুমটা। দেখো, এই বসার জায়গা থেকে ঠিক লেকের এরকম একটা ভিউ আসে, মানে বুঝতেই পারছো যে কতটা সুন্দর একটা ভিউ পাচ্ছি আমরা এখানে জানলা থেকেই। এই হচ্ছে আমাদের রুমটা। একদম এসেই আমরা সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম, কারণ প্রচুর ট্রাভেল হয়েছিল আর প্রায় ট্রিপ শেষের মুখে। আর দেখো বাথরুমটাও কতটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার, ঠিক আছে। এখানে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছিল, আর ঠিক এখানে আমি দেখো আমাদের উইন্ডো থেকেই একটা ভিউ পাচ্ছি। আর এই হচ্ছে ওদের মানে রেস্টুরেন্টটা, যেখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট ওরা পরিষেবা দিয়ে থাকে। আর এখান থেকেও কিন্তু এরকম লেকের ভিউটা তোমরা পেয়ে যাবে। ঠিক বিকেলবেলায়, পড়ন্ত বিকেলবেলায় এরকম একটা ব্ল্যাক কফি, আর তার সাথে এই লেকের সামনের ভিউটা, মানে চরম পর্যায়ের ভালো লাগা যাকে বলে। তো আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম লেকটা ভিজিট করতে। আমরা চলে যাচ্ছিলাম একদম লেকের পাশের মুহূর্তে, যেখানে গিয়ে আমরা প্রচুর ফটো সেশন করব, আর অনেক ভিডিও, যেটা আমি শাড়ি পরেও একটা ভিডিও করেছিলাম ঠিক এখানেই করা। আর তাড়াতাড়ি সবাই যেতে বলছিল, তার কারণ হচ্ছে গিয়ে একটু পরেই জোরে হাওয়া টাওয়া শুরু হবে, তখন ওখানে জাস্ট থাকাই যাবে না। মানে আমি তো এখানে বসে বারবার খালি এরকম কার্টেনটা সরিয়ে খালি লেকের ভিউটাই দেখছিলাম। সত্যি আমার মন কেড়ে নিয়েছে। পুরো লাদাখের মধ্যে লের হোটেলটাও ভীষণই ভালো ছিল, কিন্তু এই কার্জক হোটেলটাও বেস্ট। আর এটা ওদের ব্রেকফাস্ট দিয়েছিল এরকম জ্যাম, আলুর পরোটা, আলুটার তরকারিটা দুর্দান্ত খেতে ছিল। সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করলাম, সেই লেক দেখতে দেখতে ব্রেকফাস্ট করলাম, সেই একটা অপূর্ব ভিউ। আর তারপর আমরা সেই সোমরিলিকে বাই করে বেরিয়ে যাচ্ছিলাম লের উদ্দেশ্যে। সত্যি মনে ভীষণই কষ্ট হচ্ছিল যে এরকম একটা সুন্দর জায়গা ছেড়ে যেতে হচ্ছে। যা আমি প্রথমেও বললাম, আবারও বললাম, যে সত্যি লাদাখ না গেলে হয়তো অনেক কিছু মিস করে যেতাম। স্পিতি তো সত্যি খুবই সুন্দর জায়গা, কোনোই তুলনা হয় না, কিন্তু লাদাখেরও তুলনা হবে না। আর এই রোদ ঝলমলে লেকের যে ভিউটা, ও মন কেড়ে নিয়েছে। এটাও কিন্তু সোমরিলি থেকে লে যাওয়ার পথেই রাস্তায় পড়েছিল। ভীষণ ভালো লেগেছে। আর তোমাদেরও ব্লগটা কেমন লাগতো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, এনজয় ইট।